আচ্ছা, আমাদের মধ্যে এই রকমের ভাবনা যেখানে আমাদের মনের মধ্যে যে হিংসা রয়েছে অন্য মানুষের প্রতি, আমাদের মনের মধ্যে যে অহংকার রয়েছে অন্য মানুষের প্রতি, এই সব জিনিসগুলো তোমাকে আস্তে আস্তে ধরতে আরম্ভ করে এবং এগুলো এইরকম একটা জায়গা করে নিয়েছে ঘরে যে সেখানে থেকে আর বেরোতে পারছো না। তারা না তোমাকে ছাড়ছে, না তোমার কাছে ক্ষমতা আছে যে তাদেরকে ছেড়ে বাইরে বেরিয়ে যাও। তো এই রকমের সিচুয়েশনে কি করা দরকার এবং কি এরকমের জিনিস আছে যেটা করতে গেলে আমরা এই সিচুয়েশনটাকে ওভার পাওয়ার করতে পারবো? যে অহংকার রয়েছে কিন্তু তার উপরে আমি থাকবো, হিংসা রয়েছে কিন্তু তার উপরে আমি থাকবো, তার নিচে আমি চেপে যাব না, তাকে তার মনের মতন কাজ করতে দেবো না। এই রকমের ভাবনা যখন অনেক বেশি মনে হয় না, তখন এটাকে বলা হয় যে আমার মধ্যে আস্তে আস্তে দেব প্রবৃত্তির থেকে রাক্ষস প্রবৃত্তি জন্ম নিয়ে নিয়েছে, যেখানে পৃথিবীর সমস্ত সুখ শান্তি ঐশ্বর্য যত জিনিস রয়েছে যেগুলো আমাকে ক্ষণিক সময়ের জন্য অনেক বেশি লাভ বা অনেক বেশি শান্তি দিতে পারে, সেই সব জিনিসগুলো আমার কাছে চাই। তো এই জিনিসগুলো যখন ভিতরে ঢুকে গেছে, তখন তাদের সাথে ডিল কিভাবে করবে? দেবতাদের মতন যুদ্ধ করবে? তো দেবতার মতন শক্তি তো তোমার কাছে নেই, তুমি তো আগেই রাক্ষস প্রবৃত্তির সাথে একদম ঘিরা রয়েছে, তারা তো ওভার পাওয়ার করে রেখেছে। তো যুদ্ধ করতে গেলেও দেবতারা পারতো না, তো তুমি কি করে পারবে? তার জন্য দেবাদিদেব মহাদেব ভগবান নারায়ণ ব্রহ্মদেবের কাছে, মা দুর্গার কাছে, কালীর কাছে যেতে হতো। তো তোমার কাছে কি করে সম্ভব যে তুমি এই জিনিসগুলোকে ওভার পাওয়ার করবে একটা সাধারণ মানুষ হয়ে? তুমি চালাকি করতে পারো, হ্যাঁ অবশ্যই। মন চালাকি বোঝে, কিন্তু মনকে যদি ঠিক মতো করে হ্যান্ডেল করা যায় তাহলে মন কিন্তু তোমার সাথী হবে, মন তোমার সাথে চলবে। কি করে? না, তুমি সেই প্রবৃত্তিগুলোর সাথে একটু বন্ধুত্ব করো। যখন তোমার সাথে সেগুলো অনেক দিন ধরে আছে, তখন এই রকমের বন্ধুত্ব করো যে আচ্ছা এই সময় তোর এই ইচ্ছা হলো, আচ্ছা এই সময় তোকে এটা প্রয়োজন, আচ্ছা ওই মানুষটার এত কম সময়ে এত যে ইমপ্রুভমেন্ট করেছে, তারা কি করেছে, বা অনেক বেশি টাকা অর্জন করেছে, অনেক বেশি সম্পত্তি অর্জন করেছে, সেগুলোকে দেখে তোকেও মনে হচ্ছে যে তোকেও চাই, তুইও কম সময়ে সেই জিনিসগুলোকে অ্যাচিভ করতে চাস, তার জিনিসটাকে দেখে নিজের মনকে আহত করছিস। তো এই রকমের জিনিসের থেকে একটু থেমে যা, একটু বসে যা। আমার জীবনে আরও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে, তোর ইচ্ছাও পূরণ হবে, কিন্তু এখন তুই ওয়েটিং পজিশনে থাক। যেরকম হসপিটাল যাওয়ার পর একটা কিউ থাকে, তুমিও নিজের মনের মালিক হয়ে যাও এবং অহংকার ক্রোধ হিংসা দ্বেষ যাবতীয় জিনিস যেগুলো রয়েছে তাদেরকে কিউতে বসাও। তোমার কথাও শোনা হবে, কিন্তু এখন আমার জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার ঈশ্বর, এখন আমার জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার কর্ম, এখন আমার জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার মনের সততা ভাব। তোমরা রয়েছো, তোমরা আমার সাথে দীর্ঘদিন ধরে বাস করছো, আমি জানি যে তোমরা আমার জন্য ইম্পর্ট্যান্স রাখো, কিন্তু তোমাকে এখন এই মুহূর্তে আমি এই জায়গা দেব না। কারণ এই জায়গাতে আসার জন্য প্রথমে আমাকে নিজেকে সেই স্থানে পৌঁছাতে হবে যেখানে তোমরা আমার ক্ষতি করতে পারবে না। জিনিসটা বুঝতে পারছো? যখনই সেই জিনিসগুলো অনেক বেশি প্রেম দেবে, অনেক বেশি ভালোবাসা দেবে, তখন তুমি ভগবানকে ভুলে যাবে, তুমি সৎকর্ম থেকে বিমুখ হয়ে যাবে, তুমি কর্মফলগুলোকে এরকম করে দেখবে যে ওই মানুষের কাছে সব আছে, আমার কাছে নেই, আমি তাড়াতাড়ি সেগুলোকে ছিনে নিয়ে নিই, স্ন্যাচিং করে নিই। তো এই রকমের প্রবৃত্তির থেকে বেরোনোর পথ এটাই হলো যে যেগুলো তোমার শত্রু তাদের সাথে বন্ধুত্ব করে নাও। যখন তুমি শত্রুকে অন্তর থেকে বন্ধু বানাবে, শুধু দেখাউটি নয়, অন্তর থেকে বন্ধু বানাবে, সেই ক্রোধ অহংকার লালসা ঘৃণা দ্বেষ যত জিনিস রয়েছে তারা সবাই তোমার সাথে থাকবে, তোমার কথা শুনবে এবং তোমার মতন করে চলারও চেষ্টা করবে। এই প্রত্যেকটা খেল হচ্ছে মনের। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে পন্থায়, কি দেখতে চাইছো আর কি জানতে চাইছো? এখানে যা রয়েছে তা আমি রয়েছি, এবং আমি মনেও রয়েছি, আমি মনের বাইরেও রয়েছি। তোমাকে একটা জিনিস শুধু বুঝতে হবে যে যতক্ষণ তক তুমি নিজের মনের ধাঁধাকে বারবার এই জিনিসগুলোকে করব না যুদ্ধে যাব না এরকমই ভাবতে থাকবে, তুমি এই ধাঁধার থেকে বেরোতে পারবে না। তার জন্য সমস্ত আমার উপরে অর্পণ করে দে, আর বিভিন্ন রকমের চিন্তার থেকে বেরিয়ে যা, আমি যেটা বলছি সেটাই কর। ভিডিওটি যদি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে অন্যান্য কী রকমের ভিডিও শুনতে চাও। শেয়ার করে দিও যদি এরকমই বন্ধু যারা ক্রোধ নিয়ে লালসা নিয়ে ঘৃণা নিয়ে ফেসে আছে, বেরোতে পারছে না, তাদের উপকার হবে।